আচ্ছা যান, আপনি ফাইল নিয়ে আসেন। যান, দাঁড়ান। হ্যাঁ, লাইভ করতেছি, ডিরেক্ট এভিডেন্স নিতেছি। দাঁড়ান, আপনি আমার ফাইল দিবেন কি দিবেন না? তাইলে আমার রাইট নাও দেন। আচ্ছা, তাইলে আপনি কি চান? কি চান বলো। দাঁড়াও, লাইভও আসুন, তাই না? কইতে দাও। প্রসিডিউর আমি মেনটেন করছি, আমি মেনটেন করে ফেলছি। আমি দাঁড়ান, আমি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইশতিয়াক আহমেদের সাথে কথা বলছি গত বুধবারে। এরপরে উনি আমারে বলছে, শোনেন আমি করবো এটা লাইভ, নো আই হ্যাভ দ্য রাইট। এখন শোনেন, নো আমি করব রাইট কি না না ওয়েট শোনেন, আমি ইশতিয়াক আহমেদের সাথে কথা বলছি, উনি আমার বলছে হ্যাঁ কপি পাবা, একটা অ্যাপ্লিকেশন করে যাও নিচে। আমি অ্যাপ্লিকেশন করছি, ওনারা বলছে আমরা আপনাদেরকে কল দিব ফাইলের জন্য। আসছি, আমার ফাইল রেডি থাকবে, সিম্পল অ্যাজ দ্যাট। এটা কোনো আপনাদের যদি কোনো রং কিছু না দেখা থাকে, আপনি ইনস্ট্যান্ট এইভাবে ফাইল দিবেন, বুঝছেন? আমি আমার প্রসিডিউর যা আছে মেনটেন করে ফেলছি। কিন্তু আপনি এসব বলছেন কি আমি ডিরেক্টরের সাথে যাব, কনফারেন্স রুমে যাব, কথা হবে, দেন আপনি দিবেন কেন? হ্যাঁ, যদি আমি বলছি ডিরেক্টর না আসলে আমার সমস্যা নেই, আমার ফাইল দরকার। ফাইল অর্ডার করে আমরা ফাইল প্রসেস এক্স্যাক্টলি আপনি তো পয়েন্টে আসছেন। তাইলে আমি কেন ডিরেক্টরের কাছে যাব? হ্যাঁ, আমি দেওয়ার সময় দেই নাই। নো, আপনি আমারে প্রথম থেকে ফোর্স করতেছেন ডিরেক্টরের সাথে কনফারেন্স রুমে যাইতে। আপনি আমার এতক্ষণ ধরে টাইম ওয়েস্ট তো এই জন্য হচ্ছে না। উইটনেস কতজন দেখতেছেন? কথা বলতে হলে বুঝা বললেন, উইটনেস দেখেন। তারপরে মামাকে কি হয়েছে, আপনারা ফাইল দিবেন কি না না? শুনেন, কথা শেষ। ফাইল দিবেন এখন, বলেন দিবেন কি না না, রাইট নাও, ইয়েস অর নো। আমার আপনার এই লেকচার শোনার দরকার নাই, দিবেন ইয়েস অর নো, দ্যাটস ইট। এনাফ অফ দিস শিট, ইয়েস অর নো, দ্যাটস ইট। আমার ফাইল 5 মিনিটের মধ্যে এখানে আসবে। এন্ড যারা ডাক্তাররা 13 তারিখে আমার বাবারে দেখছে, ওদের নাম কাগজে লেখা থাকবে, আমার কাগজে এটা লাগবে। এটা আমার বেসিক রাইট, এখানে কোনো গেম না যে আমি প্রসিডিউরে যাব। এনাফ অফ ইউর শিটস। আপনারা এতক্ষণ দেখছেন আমি আসছি আমার বাবার ফাইল কালেক্ট করার জন্য আসছি। ওদেরকে আমি যখন দুবাইয়ে আসি আমি তখন ইয়েতে কথা বলি ওদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইশতিয়াক আহমেদের সাথে। উনি আমাকে ফাইল দেখায়, ওনার সামনে বসে আমি ফাইল দেখি, কিন্তু ওই দিনে আমার কপি দেয় নাই, কারণ এরপরে ওনারা কিন্তু চাইলে চেঞ্জ করতে পারে, কিন্তু ওই দিন আমার তো ওরা ফাইল দেয় নাই। ওদেরকে আমি বলি আমাকে ফাইলের কপি দেওয়ার জন্য, কিন্তু ওরা দেয় নাই। ওরা বলছে একটা অ্যাপ্লিকেশন করে যেতে, আমি অ্যাপ্লিকেশন করছি, করার পরে বলছে ওরা আমাকে ফোন দিবে। 2 দিন হয়ে গেছে, কোনো ফোন দেয় নাই আমারে। এখন আমি ফাইল কালেক্ট করতে আসছি ওদের কাস্টমার কেয়ারে, তখন ওনার ডিরেক্টর একজন উপরে গেছে, যাওয়ার পরে ডিরেক্টর বলছে যে প্রেস কনফারেন্স রুমে যাতে ওনার আমাদের সাথে কথা আছে তখন ফাইল দিবে। কেন? আমার ফাইল আমি যাবো, আমার বাবার ফাইল, আমি গার্জিয়ান, আমাকে দিবে না তো কারে দিবে? এর জন্য আমার প্রেস কনফারেন্সে যাওয়া লাগবে কেন? আমার কনফারেন্স রুমে যাওয়া লাগবে কেন? উনি আমাকে কনফারেন্স রুমে ডাকবে কেন? আমার ফাইল আমি কালেক্ট করব, ওনারা কি ট্রিটমেন্ট দিছে না দিছে এটা দেখার রাইট সব রোগীর আছে। এটা কোনো হসপিটালে নিয়ম নাই যে ফাইল দিবে না। এখানে এরকম কাহিনী করার কোনো মানে নাই। আমি ওদের ফাইলের ওয়েট করতেছি, অলমোস্ট 1 আওয়ার হয়ে গেছে, ওরা আমার এখনো ফাইল দেয় নাই। ফাইল দিতেছে না, যে ডাক্তাররা অ্যাটেন্ড করছে 13 তারিখ ওদের নাম দিতেছে না। আমি নাম ওদের অ্যাটেন্ডেন্ট ডক্টর নার্স ওদের নাম চাইছি, নামও আমাকে দিতেছে না। কোনো ধরনের কোঅপারেশন
কোঅপারেট করতেছে না, এগুলোর মানে কি? উনি ডিরেক্টর হইছে, উনি আমার ফাইল আটকানোর কে? আর উনি আমারে বলবে কেন ওনার ওইখানে আমি যাই? আমি কেন যাব? আমার ফাইল আমারে দিবে, এর জন্য আমার ওনার রুমে যাওয়ারও দরকার নাই, ওনার সাথে কথা বলারও দরকার নাই। আমি অ্যাপ্লিকেশন, লিগ্যাল প্রসিডিউর সব মেনটেন করে গেছি, তারপরে আমার ফাইল দিতেছে না। আমরা ফাইলের জন্য দাঁড়ায় আছি, এখনো কেউ আসতেছে না, জাস্ট ওয়েট। একটা ফাইলের কপি দিবে, ট্রিটমেন্ট কি দেয়া হয়েছে না হয়েছে ওইটার কপি দিবে। এইটা দিতে এদের এতক্ষণ টাইমে 2 দিন সময় নিল, অ্যাপ্লিকেশন নিল, এরপরে আজকে এইরকম ঝামেলা করার মানে আপনারা বুঝতেছেন না কি হচ্ছে? আমার সাথে এখানে অ্যাডভোকেট নীলা ওনারা আছে, আমার ভাই বোনরা আছে, কিন্তু এদের থাকা সত্ত্বেও ওনারা ফাইল দিতে ডিনাই করতেছে। ডিনাই না, ওরা বলতেছে দিবে, বাট আমাকে কনফারেন্স রুমে গিয়ে ডিরেক্টরের সাথে কথা বলতে হবে। হোয়াই? হ্যাঁ, ডিরেক্টরের সাথে সমাধান করা। হোয়াট ডু ইউ মিন বাই সমাধান? কি সমাধান? ফাইলে কিছু আছে যেটা সমাধান আপনি চাইতেছেন? কিসের সমাধান? আমার ফাইল আমারই দিবে, সমাধানের কি? লাইভে গেছি বলতেছে লাইভ করি না, এটা নিয়ম না। না, আমি আলাপ করবো না, আমার ফাইল লাগবে। আমি কোনো আলাপ করবো? আমিও আলাপ করে ফেলছি। হ্যাঁ, আমি জানি, আই নো। জানি, আমি করে ফেলছি। I applied already. All the procedure I have done. আর ফাইলে কেন প্রসিডিউর লাগবে? আমার বাবার ট্রিটমেন্ট আমি দেখবো, আপনি কেন লাগবে? এটা আমার নিন রাইট। কেন? হ্যাঁ, এটাই আমি নিতে আসছি। হ্যাঁ, দেন নাই তো, কপি দেন নাই তো আমারে। কাস্টমার কপি যা আপনি পাইছেন তো? কাস্টমার ডেথ সার্টিফিকেট দিবেন, কিন্তু ট্রিটমেন্টটা দেন নাই। না, এটা দিয়ে আমার লাভ নাই, আমি দেখবো ট্রিটমেন্ট কি পাইছেন। উনি এখানে এডমিট অবস্থায়, শুনেন, আমিও জানি, আমি দেখে আসছি আমার রাইট কি, আমার রাইট আছে, আমি জানি। আচ্ছা, আমি ট্রিটমেন্ট কি পাবো, এইটার রাইট সবার আগে কার? মেডিকেল এথিক্সে সবার আগে ট্রিটমেন্ট কি পাওয়া হচ্ছে না হচ্ছে এটার অধিকার কার? এইটা আপনারা কেবিনেও দেন নাই। কেবিনে আমি 4-5 বার জিজ্ঞেস করছি আমার ট্রিটমেন্টের শীট লাগবে, আমার ছবি লাগবে, আমার বোনটা গিয়ে বলছে দেওয়া হয় নাই। পরে আমি বলছি আমি অস্ট্রেলিয়া থেকে আসতেছি, আমার ওইটার কপি লাগবে, তারপরে আমাকে দেওয়া হয় না। রাহাত আমিন স্যারকেও বলা হয়েছে, উনি বলছেন আমি এটা দিতে পারবো না, আমি কেস সামারি দিতে পারবো। হোয়াই? আমার ফার্স্ট মেডিকেল এথিক্সে লিখাই আছে যে আমার ট্রিটমেন্ট, একজন রুগীর ট্রিটমেন্ট রুগী সর্বপ্রথম জানতা, উনি সবার আগে জানবে আপনি ওনার শরীরে কি পুশ করতেছেন, কি দিচ্ছেন। এটা কোনো ডাক্তারের রাইট নাই এটাতে স্টপ করা। ফার্স্ট অফ অল আপনারা তখন দ্যাট মোমেন্ট এটা দেন নাই, পরে আমি বলছি যখন তখনও দেন নাই। আমি আসছি, ওনার সাথে কথা বলছি, লিগ্যাল প্রসিডিউরে গেছি, আমি বলছি ওনারে আমার ওই কপিটা লাগবে, উনি বলছেন হ্যাঁ দেওয়া যাবে, আপনি অ্যাপ্লিকেশন করেন। আমি নিচে আসছি, শোনেন, আমি নিচে এসে অ্যাপ্লিকেশন করছি, আমি আপনাদের সব প্রসিডিউর ফলো করছি। অ্যাপ্লিকেশন করে আমার ওনারা বলছে আপনাদেরকে ফোন দিব। এখন আসার পরে আপনারা বলতেছেন কনফারেন্স রুমে যাব, কেন? না, আমি আলাপ কেন করব? আমার বাবার ট্রিটমেন্ট আমি দেখবো, আলাপ কেন করব?
অবশ্যই না আমি আলাপ কেন করবো? উই আর বাউন্ড আপনাকে দিতে, কিন্তু একটা আপনার যেমন টাইম নাই, আমি সিস্টেমে চলে গেছি। সিস্টেম আছে সেই রকমের কোনো লেখা আছে আছে। হ্যাঁ আমাকে দেখান। একটু দেখান আমরা অ্যাপ্লিকেশন মেডিকেল এথিক্স গাইডলাইন বার করো, তার গাইডলাইনে গাইতে হইব। এই রকমের কোনো লেখা যদি থেকে থাকে আমাদের দেখান। আপনারা যদি কোনো লিগ্যাল প্রসিডিউর যান, আমি লিগ্যাল প্রসিডিউর, আপনি আমার ফাইল আপনারা দিবেন না, আমি এখান থেকে চলে যাব। দিবেন না তো না করে দেন, নো সমস্যা নাই। তাহলে এখন দেন, এখন দেন। কিন্তু আপনি আপনার মনে করেন এটা যদি আপনার কপি আপনাকে দিয়ে দিছি, এখন আপনার কপি, আমার ট্রিটমেন্ট কপি, আমার ট্রিটমেন্ট কি আপনারা ফাইল ডিসচার্জ কার্ডে ডায়াগনোসিস লিখছেন, শুনেন কাস্টমার কপি না, ডায়াগনোসিস লিখছেন, মারা গেছে লিখছেন, ওনারা কি চিকিৎসা দিছেন, কি দিছেন না দিছেন কোনো হিস্ট্রি নাই। আমি ওই হিস্ট্রি নিতে আসছি, বুঝছেন? এখানে আসার পর থেকে কে রিসিভ করছে, কে দেখছে, ফলো আপ কে দিছে, কি ওষুধ পাইছে, কোন প্রফেসর রাউন্ড দিছে, কোন ডাক্তার দেখছে, আমার সবগুলা চাই। এন্ড এইটা পাওয়া আমার নৈতিক অধিকার। এটা আমার তখনও পাওয়া অধিকার ছিল, এখন আমার পাওয়া অধিকার। শুনেন আপনি দিবেন কি দিবেন না? অবশ্যই দিবেন। কখন এখন কখন? এখন আপনার এটা তো একটা না আমার প্রসিডিউর মেইনটেইন করছে, আর কি চান আপনারা? কি প্রসিডিউর লেখাটা দেখান দেখান না, কি প্রসিডিউর? হোয়াট ইউ মিন বাই প্রসিডিউর? পরেও যে আবার আপনাদের একটা প্রসিডিউর আছে, বলেন কি প্রসিডিউর? হবে সেইটার লেখাটা আমাকে দেখান। এইসব বললেন না, আমার ফাইল দেন, আমার ফাইল দেন। আপনি আমি কিছু বলতে, আমি এখানে কিছু বলতে আসি না। না 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 না, আমি নেগোসিয়েশনে আসি না, আমি আসছি আমি তাইলে আমার দিবেন কি দিবেন না? দিবেন না? কখন 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 না করেন? আমরা অবশ্যই দিব। কখন কখন ওয়েট, কখন দিবেন? একটা সিস্টেমে কোন সিস্টেম? কি সিস্টেম? এখন আপনি যদি মনে করেন আপনার এটা প্রপার ট্রিটমেন্ট হয় না বা কিছু, আপনার বিভিন্ন মেডিকেল বডি আছে, হ্যাঁ, আপনি ওই বডিতে বলেন যে ওনাদের কাছে আমরা এটা চাইছি, আপনারা না কেন ওনাদের চাইবো কেন? আমার রাইট আমি নিব, ওনাদের কাছে চাইবো কেন? আমি ট্রিটমেন্ট কি আছে, হ্যাঁ মেডিকেল এথিক্স চিনেন ভাইয়া, আপনি জানেন আমারে, আপনি জানেন, আপনি কি কথা বলছেন এটা আমি জানি। আপনার জাস্ট আমি এতটুকু বলতেছি, আপনি মেডিকেল এথিক্স জানেন। মেডিকেল এথিক্সে ফার্স্ট লাইন রোগী জানবে ওনার ট্রিটমেন্ট কি পাচ্ছে না পাচ্ছে, ওনার শরীরে কেউরও সাহস নাই ওনারে না জানায় কিছু পুশ করার। এন্ড এই রাইটের বেসিসে রাইট নাও আমাকে আপনারা দিতে বাধ্য। এন্ড এইটা যদি আপনারা না দেন, এটা বিএমডিসি পর্যন্ত যাবে না। এটার আনসার আপনারা ওদেরকে বুঝাইয়েন যে বিএমডিসি হতে বললেন যে এটার জন্য প্রসিডিউর মেইনটেইন করতে হবে, যে আমার বাবারে কি ওষুধ দেওয়া লাগছে এটা আমি দেখতে পারবো না, আমার ফাইলের কপি দিবেন কি না, দ্যাটস ইট, সিম্পল আনসার আমাকে দিয়ে দেন, ইয়েস অর নো। দিবেন না? আপনি কনক্লুশনে চলে আসছেন, আপনারা ওই বিএমডিসির মাধ্যমে আমাদের কাছে ডকুমেন্টগুলো ঠিক আছে, তার মানে হচ্ছে আপনারা রাইট ওয়েতে দিলেন না। না রাইট আমার রাইট, আচ্ছা দাঁড়ান শুনেন, আমার রাইট হচ্ছে আমি এখান থেকে ফাইল সাথে সাথে পাবো, যখন চাইবো তখন পাবো। বাট ওনারা আমারে বলছে আমি বিএমডিসি তে যাব, ওই অ্যাপ্লিকেশন করব আমার বাবার ট্রিটমেন্ট পাওয়ার জন্য, ওদেরকে রিকোয়েস্ট করব, দেন ওনারা আমাকে ফাইল দিবে। হোয়াই? আমার ট্রিটমেন্ট সেটা যদি রং না কিছু হয় তাকে আপনি আমাকে চাইবা মাত্র ফাইল দিবেন। আর আপনি শুনেন ফাইল না দিলেও উই হ্যাভ এনাফ এভিডেন্স, উই উইল টক। দেন নাই এটা বলে দিছেন, এনাফ। দিলে হয়তো আপনার একটা পয়েন্ট আসতো যে আপনি দিছেন, আপনি দেন নাই, না ডক্টর, এই জন্যই তো জানি আমার মেডিকেল এথিক্সে বলে আমার শরীরে ঢুকার আগে আমি জানবো ওষুধ কি দিচ্ছে। আপনারা তখনও দেন নাই, কেন বিএমডিসি তে যাব? আরে এটা আমার রাইট যেটা, তার মানে আপনি রং? তাইলে আপনি রং, আপনি অ্যাকসেপ্ট করেন আপনি রং, দিচ্ছেন না বিএমডিসি বলছেন। দেখেন আপনারা সবাই দেখতেছেন, ওনারা আমার মুখের উপর ডিনাই করছে, ওনারা বলছে বিএমডিসি তে যাও, আমার রাইট, আমি ট্রিটমেন্ট পাবো। ওনারা রাইট ট্রিটমেন্ট দিলে কেন আমাকে ফাইল দিবে না? ওয়াই নট? না করছেন, এইটার জবাবদিহিতা এখন সবাই করবে। চলে এসো মামা, চলে আসো, দেয় নাই ওরা, চলে আসো, এইটাই দরকার ছিল, চলে আসো। আলটিমেটলি ওরা আমাকে ফাইল দেয় নাই, জাস্ট এইটা মনে রাখেন। ওনারা আমার বাবার ট্রিটমেন্ট কি হয়েছে না হয়েছে ওনারা আমাকে ওই কপি দেয় নাই। এই আলহারা মাইনর হসপিটালের মতো যেগুলা হসপিটালে ফাইল দিতে আপনাদেরকে না করবে, ফার্স্টেই চিন্তা করবেন এগুলা কতটুকু রং করতেছে।
আপনারা দেখেন আমরা কিন্তু ফাইল ছাড়াই চলে আসা লাগছে, কারণ আমাদেরকে ওরা ফাইল দেয় নাই। কারণ ফাইল কেন দেয় নাই, কি জন্য দেয় নাই, এটা আমরা দেখে নিব। বিএমটিসি ধরছে তো, হ্যাঁ আমি বিএমটিসিরও দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখছেন আমার এথিক্সে বলে আমার রোগীর ট্রিটমেন্ট আমি জানার রাইট আমার আছে, কিন্তু ওনারা আমাকে ফাইল দেয় নাই। এন্ড আমি এটার জন্য, হ্যাঁ আমি এটার জন্য আপনাদের কাছে আপনারা এটা দৃষ্টি আকর্ষণ করেন, ওনারা আমার ফাইল দেয় নাই। সো হোয়াট, আমার কাছে কি প্রুফ নাই ওদেরকে দেখানোর জন্য? স্টুপিডের দল। আর যত পারেন প্লিজ এই লাইফটা ভাইরাল করেন।